নামাজের গুরুত্ব কত আপনি দেখেন। নামাজ আদায় করতে হবে, আপনার যদি গোসল ফরজ থাকে তাহলে গোসল ফরজ করে নামাজ আদায় করতে হবে। আপনার যদি গোসল ফরজ না হয়ে থাকে তাহলে ওযু করে নামাজ আদায় করতে হবে। ওযু করতে পারছেন না, পানি নেই, তাহলে ওযুর পরিবর্তে তায়াম্মুম করে নামাজ আদায় করতে হবে। আপনি এমন স্থানে রয়েছেন যেখানে ওযু করার জন্য পানিও নেই, তায়াম্মুম করার জন্য মাটিও নেই, তাহলে বিনা ওযুতে বিনা তায়াম্মুমে আপনাকে নামাজ পড়তেই হবে, এর বিকল্প অন্য কোনো কথা নেই। সুন্দর পোশাক পরে, ভালো পোশাক পরে নামাজ আদায় করতে হবে, পবিত্র পোশাক পরে নামাজ আদায় করতে হবে। আপনি এমন স্থানে রয়েছেন যে আপনার শরীরে পবিত্র পোশাক নেই, কোনো পোশাকটা আপনার নাপাক হয়ে গিয়েছে, এই নাপাক পোশাক অবস্থায় নামাজ পড়তে হবে। নামাজের রক্ত চলে যাচ্ছে, অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে। আপনি এমন অবস্থায় রয়েছেন যে আপনার পাক পোশাক তো দূরের কথা, নাপাক পোশাক তো দূরের কথা, এমন স্থানে রয়েছেন অথবা এমন জেলখানায় রয়েছেন আপনাকে উলঙ্গ করে রেখেছে, বস্ত্রহীন করে রেখেছে, এই বস্ত্রহীন অবস্থায়ও আপনাকে নামাজ পড়তেই হবে, নামাজ পড়তেই হবে। আপনি সুস্থ রয়েছেন, দাঁড়িয়ে নামাজ পড়বেন, মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ পড়বেন। আপনি অসুস্থ হয়েছেন, দাঁড়িয়ে না পারলে আপনি বসে নামাজ পড়বেন, বসে পারলেন না আপনি শুয়ে নামাজ পড়লেন, শুয়েও পারতেছেন না, কাত হয়ে এককিয়াত হয়ে ইশারা ইঙ্গিতে আপনাকে নামাজ পড়তেই হবে। ফজরের আজান, আপনাকে ঘুম থেকে উঠে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে, মসজিদে গিয়ে জামাতে আপনি নামাজ পড়তে পারেন নাই, এখন সূর্য ওঠার আগে আপনাকে একাকী হলেও নামাজ পড়তে হবে। আপনি জামাতও পড়তে পারলেন না, একাকী নামাজেরও আপনি সময় পেলেন না, আপনি সকালে 7টার সময় ঘুম থেকে উঠলেন, তখন কি আপনি বলবেন যে যেহেতু সকাল 7টা বেজে গেছে আপনি জোহরের সাথে একসাথে ফজরের নামাজটা কাজা করে ফেলবো? জি না, যখন উঠেছেন 7টার সময় তখনই আপনাকে ফজরের নামাজটা পড়ে ফেলতে হবে। এই ভুলটা কিন্তু আমরা অনেকেই করি। অনেকের চিন্তা যে নামাজটা যেহেতু মিস হয়ে গেছে আজকে ঘুমানোর কারণে, এখন নামাজটা পড়া দরকার নাই, আমি একবারে জোহরের নামাজের সাথে আমি একেবারে কাজা করে ফেলবো। জি না, এই সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেন নাই।